হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা পুরাতন তাদের জন্য না, যারা টেকনিশিয়ান তারা তো কাজ বোঝেন। যারা নতুন তাদের জন্য, কেন অনেকেই আছে সার্ভিসিং করে 60 ভোল্ট চার্জার অথবা 48 ভোল্ট রিক্সার চার্জার, ভ্যানের চার্জার, কিন্তু ডায়োডের মাপটা অনেকেই বোঝে না। তাই অনেকেই অনেকভাবে বুঝায়, কিন্তু সবাই বোঝে না। তাই আমি আজকে ডায়োডের ডায়োডের উপরে ভিডিও দিব। তো চলুন আমরা ডায়োডের মাপটা দেখি। কেন ডায়োডের মাপ জানলে অনেক কম খরচে সার্ভিসিং করে কাস্টমারকে সন্তুষ্ট করা যায়। তো চলুন আমরা ডায়োডের মাপটা দিব। আমাদের কাছে একটা নতুন ডায়োড আছে, একটি পুরনো ডায়োড আছে, একটি ছোট ডায়োড আছে। আসলে ডায়োড এখানে কয়টাই এক নামে ডায়োড, কিন্তু হয়তো এই সাইজ 8 পিস, ছোট বড়। তো চলুন আমরা বড়টা ডায়োডের মাপ দিলাম। আর প্রথম আমরা ছোট ডায়োডের মাপটা দেখুন বিয়ার্স, এখানে ডায়োডের মাপটা সঠিক দেখা যাচ্ছে না। ডায়োডের মাপটা কি দেখেন, এই ডায়োডের মাপটা সঠিক হচ্ছে না। তাই আমরা চলুন আমরা নতুন একটা ডায়োডের মাপ দিই। দেখেন নতুন ডায়োডের মাপটায় ওহমস বেশি উঠতেছে, কিন্তু ছোট ডায়োডটায় মানে পুরান ডায়োডটায় ওহমস কম উঠতেছে, কারণ এইটা ডায়োডটার মধ্যে একটা সমস্যা আছে। তো এই ডায়োডটার মাপটা আমরা নতুন ডায়োডের মাপটাকে দেখে নিই। নতুন ডায়োডের মাপটা দেখেন বেশ, একদিকে মিটারের মাপ উঠবে আর একদিকে মিটারের মাপটা উঠবে না। একদিকে মিটারের মাপ ওঠে না, কিন্তু যেটা খারাপ এটার বেলাও কিন্তু ওঠে না। কিন্তু আমার বিশ্রী বাই করতে হবে যে এই ডায়োডের কোনটা শর্ট। তো আমরা ডায়োডের মাপটা আমরা নতুন ডায়োডটা ফ্রেশ ডায়োডের মাপটা দিয়ে দেখি। ঠিক আছে, এখন কম ওহমস উঠবে। দেখেন ওহমসটা ঠিক আছে, ওহমসটাও ঠিক আছে। তো আমরা এখন বিপরীত দিকে মাপবো। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এখন আমরা ঘুরেই মাপবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাপ আছে, ঠিক মাপ আছে। এখন আসেন পুরোনোটার বেলা আসি। ঠিক আছে, ঠিক মাপ দেখাচ্ছে না, ঠিক মাপ দেখাচ্ছে, ঠিক মাপ দেখাচ্ছে না। এখন ভিউয়ার্স, এটা ঠিক মাপ দেখাচ্ছে না, কিন্তু এই ডায়োডটা ঠিক মাপ দেখাচ্ছে। তো এই ডায়োডটা ঠিক মাপ দেখাচ্ছে না। এইখানে একটি ডায়োড শর্ট। এই চারটে দাঁত, চারটে দাঁত মানে চারটে ডায়োড। এটা একটা ডায়োডের মধ্যে চারটে ডায়োড আপনার যে রেক্টিফায়ার কানেকশন করা, এটি সেজন্য বলে রেক্টিফায়ার ব্রিজ ডায়োড। তো আমরা নতুনটা দেখলাম, পুরোনোটার মাপটা এই ডায়োডটার মধ্যে শর্ট আছে। তো আমরা এখানে এটা যদি আমরা 1 নম্বর ডায়োড ধরি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। আমাদের 1 নম্বর ডায়োডটা শর্ট দেখা যাচ্ছে। দেখি এটা তো কাটা চিহ্ন এক। দেখেন ভিউয়ার্স, ঠিক আছে। সিঙ্গেল ডায়োডের মাপ ঠিক আছে, 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 তার মানে রাইট। তো আমরা এখানে এই ডায়োডের মাপটা রাইট দিলাম, রাইট। এই ডায়োডের মাপটা রাইট দিলাম, শুধু এই একটি ডায়োড ঠিক করে দিলাম। তো আমরা এই ডায়োডটা কোন ডায়োডটা কাটা সেটা আমরা এখন সরাসরি দেখাবো কানেকশন করে। চলুন ভিউয়ার্স, কানেকশন সহকারে সরাসরি দেখি। এই দুই মাথা দিয়া একটা বাই গেলাম, আমাদের যেহেতু চিহ্ন দিলাম। পজিটিভ চিহ্ন দিলাম। এখন ভিউয়ার্স, আমরা এখান থেকে একটি ডায়োড নিলাম। ভিউয়ার্স, এখানে বোঝার স্বার্থে দেখেন ভিউয়ার্স, আমাদের 4টি ঠ্যাংই বের হয়েছে। এই 4 নম্বর ঠ্যাং, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর ডায়োড। আমরা এখানে একটা মার্কিং করে দিই, 1 নম্বর,
2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এটা আমাদের ভিউয়ার্স মাইনাস। এটা আমাদের মাইনাস চিহ্ন, এটা আমাদের পজিটিভ চিহ্ন। তো ভিউয়ার্স আমরা এখন ডায়োডটা সরাসরি মেপে দেখাবো যে কোন ডায়োডটা কাটা। ভিউয়ার্স এখানে আমার ডায়োডের মানচিত্র দেওয়া নাই, মানে প্রতীক দেওয়া নাই। ডায়োডের সবসময় সাদা একটা দাগ থাকে। দেখেন ভিউয়ার্স আমি দেখাই। দেখেন ভিউয়ার্স, দেখেন কিনা একটি ডায়োডের একটি একটি ডায়োডের একটি চিহ্ন আছে সাদা দাগ। এই দাগটা আমাদের চিহ্ন করতে হবে। এটা নেগেটিভ, এটা পজিটিভ। এটা হইলে কাজের হিসাব, কিন্তু প্রকৃত যদি থিওরি অনুযায়ী কাজ করেন তাহলে তখন হিসাবটা ভিন্ন। তখন নেগেটিভ হয়ে যায় পজিটিভ, পজিটিভ হয়ে যায় নেগেটিভ। কিন্তু এখন আমরা যেহেতু অত দূর যাব না, সেহেতু সহজে যেটা আমরা বুঝি সেটাই বোঝাবো। এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। এটা হচ্ছে নেগেটিভ, এটা হলো পজিটিভ। তো ভিউয়ার্স আমরা যেহেতু এটা পজিটিভ, সেহেতু এটা পজিটিভ, এটা দাগ দিলাম ডাবল। এটা পজিটিভ, এটা দাগ দিলাম। এটা পজিটিভ বের হয়েছে। এবং আমরা যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভে দ্বিমেরু থাকবে। তো আর সেকেন্ড ডায়োডের পজিটিভ এবং এটাও পজিটিভ। তো আমরা কারেন্টের যে এসি লাইন, মানে এসি, যতক্ষণ পর্যন্ত রেকটিফায়ার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত ডিসি থাকে। তা এসি একটা চিহ্ন দিয়ে দিই, এই চিহ্নটা দ্বারা বুঝবেন এসি। একটু স্মল সামথিং, একটু স্মল এল থাকবে, এটা এসি বোঝায়। তো আমরা দেখেন ভিউয়ার্স এসি ঢুকাইলাম। এসি একটি ডায়োড সরাসরি শক্তিটা বেশি দেওয়ার জন্য সরাসরি একটি ভোল্টেজ পজিটিভে দিছে, আরেকটি ভোল্টেজ নেগেটিভে দিছে। আবার বিপরীতটি দেখেন, বিপরীতটি একটি ডায়োড পজিটিভ দিচ্ছে, একটি নেগেটিভ, তার মানে শক্তিশালী ভোল্টেজ আছে, তাই নেগেটিভ পজিটিভ। এখন আমরা বের করবো কোন ডায়োডটা আমাদের কাটা। দেখেন ভিউয়ার্স আমি মাপ দিলাম, এটা ভুল সিগন্যাল দেখাচ্ছে। তো এই মাথা আর এই মাথা এলে পজিটিভ, এলে নেগেটিভ, আমি নেগেটিভ পজিটিভ ধরলাম। এখন আসেন আমার এই ডায়োডটা মাপবো। এইখানে যে ডায়োডটা আছে, এই কোনার ডায়োড, এই কোনার ডায়োডটা মাপবো। দেখেন ভিউয়ার্স এখানে মাপ সঠিক দেখা যাচ্ছে, এখানে ডায়োড মাপ সঠিক দেখা যাচ্ছে। এখন ভিউয়ার্স আছেন এই ডায়োডটা, এই পিনের সঙ্গে এই পিন, এই উপরের ডায়োডটা, উপরের ডায়োডটা হলে এই পিন, এই পিন, উপরের ডায়োডটা হলে এই পিন, এই ধরলাম, এই কানেকশন দিলাম। দেখেন ভিউয়ার্স এই ডায়োডটা মাপটা সঠিক দেখা যাচ্ছে। তো আমরা এখন মাপবো এই ডায়োডটা। দেখেন ভিউয়ার্স এই ডায়োডটা কিন্তু শর্ট দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আমরা এই ডায়োডটা এখন মাপে দেখাবো। দেখেন ভিউয়ার্স, দেখেন ভিউয়ার্স এই ডায়োডটা কিন্তু মাপ সঠিক দেখা যাচ্ছে, তার মানে এই ডায়োডটা সঠিক দেখা যাচ্ছে। আর এই ডায়োডটা যে মাপ মেপে দেখাই, দেখেন এই ডায়োডটা মাপ সঠিক দেখা যাচ্ছে। এই ম্যাপ, এই ডায়োডটা, এই ডায়োডটা, এই ডায়োডটা সঠিক দেখা যাচ্ছে। তো আমরা এখন এই সাইডে ডায়োডটা আবার মেপে দেখাই, উর্ফের ডায়োডটা মেপে দেখাই। দেখেন ভিউয়ার্স যেহেতু এই ডায়োডের কানেকশনটা 3 নম্বরের সঙ্গে, যেহেতু 3 নম্বরের সঙ্গে, দেখেন ভিউয়ার্স এই ডায়োডটার মাপ সঠিক দেখা যাচ্ছে। তো আমার এখন এই ডায়োডটা দেখবো, এই ডায়োডটা হলে 2 নম্বরের কানেকশন, 2 নম্বরের লাইন কানেকশন দিলাম। দেখেন ভিউয়ার্স এই ডায়োডটা শর্ট দেখা যাচ্ছে। তো বেশ আমরা কনফার্ম হইলাম আমাদের ডায়োড কাটা কোনটা। ভিউয়ার্স আমাদের ডায়োড কাটা এখানে, এই ডায়োডটা কাটা। এখানে 3টি ডায়োড রাইট, এই ডায়োডটা রাইট, এই ডায়োডটা রাইট, এই ডায়োডটা রাইট, শুধু ডায়োড কাটা একটা। তো আমরা কি বুঝলাম যে 4টি ডায়োডের মধ্যে একটি ডায়োড কাটা। তো আশা করি আপনারা এই জিনিসটা যদি ভালোভাবে নিখুঁতভাবে দেখেন, আশা করি আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। যদি কেউ বুঝেন তাহলে অবশ্যই যে কোনো ব্রিজ রেক্টিফায়ারের ডায়োডে সার্ভিসিং করতে পারবেন। যেমন 60 ভোল্ট চার্জারে ব্রিজ রেক্টিফায়ার থাকে, ওই ব্রিজ রেক্টিফায়ারে একটি, যে কোনো একটি চার্জার, একটি ডায়োড খারাপ খারাপ থাকে। তো আমার কাছে আসলে একটা কথা বলছি বিয়ার।
ষাট ভোল্ট চার্জারের মধ্যে যে রেকটিফায়ার ব্রিজ সার্কিট থাকে, ওই সার্কিটের মধ্যে 4টি ডায়োড থাকে। 4টি ডায়োড, হ্যাঁ বিয়াস পেয়েছি। এখানে 3টি ডায়োড দেখেন, এখানে কিন্তু 3টি ডায়োড, কিন্তু এখানে সাইড বেশিরভাগই 4টি করা থাকে। এর যে কোনো একটা ডায়োডের যে কোনো একটা সাইড কাটা, যার জন্য সিরিজ জয়েন করবে। তো আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক দিবেন অবশ্যই, পরবর্তী আরো ভালো ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।